কোনো আলোচনা শুরু করার আগে, কোনো বিতর্ক শুরু করার আগে, এমনকি আমার অগ্নিবাণের কথা আপনাদেরকে বলেছি, আমার প্রশ্নের কথা বলেছি, তাও দীপাঞ্জন বাবুর জন্য এই অগ্নিবাণ না রেখে, অর্থাৎ তৃণমূল রাজনৈতিক স্বার্থে ভোট ব্যাংকের জন্য দেশের নিরাপত্তাকে তুচ্ছ করছে কিনা, আমার এই প্রশ্নটা আমার রাজনৈতিক অতিথিদের জন্য তুলে রেখে দীপাঞ্জন বাবুর কাছে আমার প্রথম প্রশ্ন। আমি আজকের এই বিতর্ক সূচনা করতে চাই আপনার কাছ থেকে। সত্যি সত্যি এই সমস্যাটা যে সম্পর্কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, সরাসরি সরকারি সিলমোহর দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আর তিনি অভিযুক্ত করছেন কোনো দলকে নয়। তিনি তৃণমূল কংগ্রেসের নাম করেননি, তিনি রাজ্য সরকারের কথা বলেছেন। তাই আপনার কাছে আমার প্রশ্ন, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি রাজ্যের সরকারকে সরাসরি মদত দিয়ে অনুপ্রবেশে অভিযুক্ত করেন, তখন সেটা কত বড়, কত তাৎপর্যপূর্ণ এবং সত্যি তার রাজনৈতিকের থেকেও প্রশাসনিক ভিত্তি কতটা আছে? দীপাঞ্জন বাবু শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন কি? আমি শুনতে পাচ্ছি দীপাঞ্জন বাবু, বলুন। ওকে, তো এটা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উনি কিন্তু কোন রাজনৈতিক নেতা হিসাবে নয়, উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলেছেন। নিশ্চয়ই ওনার কাছে যথেষ্ট যথোপযুক্ত তথ্য রয়েছে, তার ভিত্তিতে উনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। সেটা আমি ছেড়ে দিলাম। এবার শুধু মানে ওই প্রশ্নটা আসার আগে আমি গত 1 মাস বা 15 দিন বা 2 মাসের একটা ঘটনা বলি। শেখ শাহজাহান, যার বিরুদ্ধে সন্ত্রাসবাদী রোহিঙ্গা আমদানি থেকে অস্ত্র পাচার, ড্রাগস চোরাচালান, গরু চোরাচালান সবকিছু রয়েছে, তাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদাধিকারী থেকে সংবিধানের শপথ নেওয়া রাজ্য সরকারের প্রধান, ওনার রাজনৈতিক দলের সর্বভারতীয় নাকি আঞ্চলিক হোয়াটএভার একজন ব্যক্তি থেকে শুরু করে কালকে অবধি যেটা আমরা দেখেছি, যে রাজ্য বারবার হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস অবধি দৌড়াচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা করছে। কেন? তো এটা খুব পরিষ্কার। এবং এখানে যেরকম ভাবে রাজ্য সরকার, প্রশাসন, রাজনৈতিক দলটি, শাসক দল যেরকম ভাবে ওই শেখ শাহজাহানের মতো একজন সন্ত্রাসবাদীকে প্রোটেক্ট করার জন্য যেখানে করছে, সেটা চোখের সামনে, মিডিয়ার সামনে, সেখানে যেটা বছরের পর বছর ধরে চলছে এই আমাদের ভারত বাংলাদেশ বর্ডারে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, তার দুটো, এই যে কমপ্লিট ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার দুটো দিক। একটা দিক আমি একটু অসহমত হলাম, আমি মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর বক্তব্য শুনছিলাম। দুর্বৃত্ত তো আছে, এই গরু চোরাচালান ইত্যাদির সঙ্গে দুর্বৃত্তরা জড়িত, সেটা তো আছে। কিন্তু যেটা সব থেকে ভয়ঙ্কর সমস্যা, রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কে রোহিঙ্গাদের আমদানি করা হচ্ছে। এবং আমরা খাগড়াগড় থেকে বিভিন্ন সময় দেখেছি যে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের সন্ত্রাসবাদীরা এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে, এটা আমরা বারবার দেখেছি। এবং এটা আমি কিছুতেই বিশ্বাস করি না যে প্রশাসনের একদম সম্পূর্ণ প্রত্যক্ষ প্রশ্রয় এবং মদত ছাড়া এই জিনিসটা সম্ভব। তো এটা অত্যন্ত ভয়ঙ্কর। রাজনৈতিক দল, শাসক দল, সেটা একটা রাজনৈতিক পার্টি, তারা আজ আছে কাল থাকবে না, কিন্তু প্রশাসনকে যেরকম ভাবে সার্বিকভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে এই অবৈধ অনুপ্রবেশের জন্য, সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা সারা ভারতবর্ষ ভুগছে। সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, এটা ঢুকছে একটাই এন্ট্রি পশ্চিমবঙ্গ দিয়ে, এবং সারা ভারতবর্ষে তারা ছড়িয়ে পড়ছে। কারণ পশ্চিমবঙ্গে প্রশাসনের মদতে সব থেকে আগে তারা তৈরি হয়ে যাচ্ছে রেশন কার্ড। আমরা দেখেছি যে যদি আধার কার্ড বানাতে হয় তো সব থেকে প্রাথমিক ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড, আর সেটা কারা বানায়? খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের মন্ত্রী কোথায়? জেলে। এখন এই কিন্তু মন্ত্রী জেলে থাকা সত্ত্বেও, দীপাঞ্জন বাবু, মন্ত্রী জেলে থাকা সত্ত্বেও আপনি রেশন কার্ড বলুন বা আধার কার্ড বলুন, এখানে বানিয়ে দেওয়ার একটা আলাদা সমান্তরাল প্রশাসনিক ব্যবস্থা চলে, সেটা কিন্তু একেবারে রাজনৈতিক অভিযোগ নয়, সেটা একেবারে সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলি দলীয় সভাতেই সেটা বলা, দাবি করা এবং তার জন্য মানুষকে প্রয়োজনে পথ দেখানো, মানে গাইডলাইন দেওয়া।
আর শাসক দলের নেতাকর্মীদেরকে, মন্ত্রীদেরকে দেখা যায়, বা কখনো কখনো একটু উঁচু স্তরের নেতা নেত্রীদেরও দেখা যায়। আমি আপনার কাছে আবারও ফিরবো দীপাঞ্জন বাবু। আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে বলিনি, আপনার বক্তব্যের মূল সুরকে আঘাত করতে চাইনি বলে আপনি যতক্ষণ বলছিলেন ততক্ষণ পর্যন্ত আপনার ছবিটা ফ্রিজ হয়ে আসছিল। আসলে আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে অনুপ্রবেশ সংক্রান্ত যাবতীয় প্রতিবাদ বা বিরোধিতাই একটু ফ্রিজ হয়ে আসে। আপনি যতক্ষণ আপনার নেটওয়ার্কের ত্রুটি সারিয়ে নিন, আপনি এতক্ষণ পর্যন্ত যা বলেছেন সেটাও কম নয়। আমি সেটা নিয়ে আপাতত বিতর্ক শুরু করি, আবার আপনার কাছে আসছে। কিন্তু তার আগে শ্রীমতী রত্না দেবীর একটি বক্তব্য, যা ইতিমধ্যেই ভূভারতে প্রসিদ্ধ। সে যেভাবেই দেখুন না কেন, ওই যে বলছিলাম আধার কার্ড, রেশন কার্ড কীভাবে বানিয়ে দেওয়া যায়, বানিয়ে দেওয়া হয়। উত্তর 24 পরগনা, ওই শাহজাহানের জ্যোতিপ্রিয় মল্লিকের জেলা। শুনুন কি বলেছিলেন তৃণমূল নেত্রী কয়েকদিন আগে। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। আমি এবার সরাসরি নীলবাবু আপনার কাছে আসি। আইনজীবী নীল বাসু আমার সঙ্গে রয়েছেন। যা শুনছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান, দীপাঞ্জনবাবু তারপর যা বলছিলেন, এবং শেষমেশ চোখের সামনে যা দেখলাম জনসমক্ষে কয়েকদিন আগে বলা, যেটা বললাম ভূভারতে প্রসিদ্ধ, এরপরে কি সত্যি এটা অবিশ্বাস করার কোনো কারণ আছে যে রাজ্যে রাজ্য সরকারি মদতে অনুপ্রবেশ ঘটানো হয়? দেখুন, বর্ডার সিকিউরিটি ফোর্সটা হচ্ছে প্রথম কথা একটা সেন্ট্রাল সাবজেক্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দ্বিতীয় যে পয়েন্টটিতে আমি বলবো, আরেকটা কথা হচ্ছে যে এই একটা সামিটে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছু কথা বললেন। তা এতদিন ধরে ইলেকশনের 15 দিন আগে এই কথা বলার কি মানে? এতদিন ধরে হ্যাজ হি মেড এনি রিপ্রেজেন্টেশন টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি? প্রিন্সিপাল সেক্রেটারিকে কি কোনো চিঠি দিয়েছে? স্বরাষ্ট্র সচিবকে কি তারা কোনো চিঠি দিয়েছে? সেই রেকর্ড কি দিতে পারেন? না, সেই রেকর্ড নেই। ইলেকশনের 15 দিন আগে হঠাৎ উনি জেগে উঠলেন, একটি নিউজ চ্যানেলের সামিটে এসে তিনি বলতে শুরু করলেন যে অনুপ্রবেশ সমস্যা পশ্চিমবঙ্গে। তার যদি অনুপ্রবেশ সমস্যাটা সে জেনেই থাকতো, তার কাছে রিলায়েবল সোর্স থেকে যদি খবর থেকেই থাকতো, কোনো চিঠি বা কোনো কনফিডেন্সিয়াল কমিউনিকেশন আজ পর্যন্ত কি প্রিন্সিপাল সেক্রেটারি বা হোম সেক্রেটারিকে করা হয়েছে? যদি করে থাকে, সেটাই যদি তদন্ত না হয় বা না এগিয়ে থাকে, তাহলে কি প্রিন্সিপাল সেক্রেটারি বা হোম সেক্রেটারি তার বিরুদ্ধে কিছু, তাদের বিরুদ্ধে কোনো স্টেপস নেওয়া হয়েছে? এটাই প্রশ্ন।